আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আর্দিস কিচেনে। নো ফেল বেকারি স্টাইলের ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মহসিন। আমার আজকের এই রেসিপিটি একদম নতুনদের জন্য। এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে আপনাদের আর কখনোই পাউন্ড কেক কিনে খেতে হবে না। বাসায় খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই কেক। চলুন মূল রেসিপিতে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে স্বাভাবিক তাপমাত্রা এনে বিট করবেন। এখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও বা ব্লেন্ডার মেশিনেও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে কিভাবে করবেন তার নিয়ম আমি একটু পরেই বলে দিচ্ছি। এখানে ডিমগুলো আমি ইলেকট্রিক বিটার দিয়ে 1 থেকে 2 মিনিট বিট করার পর 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আমি ধাপে ধাপে দিব, চিনিটা একবারে দিব না। চিনিটা আপনারা গুঁড়ো করার আগেই 1 কাপ মেপে নেবেন। চিনি ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। কেকের সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা সবসময় ভালো জায়গায় এবং ভালো ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন, কেননা এর উপরেই কেকের স্বাদটা নির্ভর করে। তেল এবং এসেন্স দেওয়ার পর আমি বেশিক্ষণ আর বিট করব না। 10 থেকে 15 সেকেন্ড বিট করার পর আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি ময়দা 1 কাপ, গুঁড়ো দুধ 3 টেবিল স্পুন, বেকিং পাউডার 1 টিস্পুন এবং বেকিং সোডা 1/2 টিস্পুন আর 1 চিমটি লবণ দিয়ে আমি সব কিছু একসাথে মিক্সড করে ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো আলাদা চেলে একটা প্লেটে রেখে সেখান থেকে অল্প অল্প করে ডিমের ব্যাটারের সাথে মিক্সড করে দিতে পারেন, কিন্তু আমি এখানে একবারেই মিক্স করে দিয়েছি। আপনারা ভিডিওতে যেমনটি দেখছেন আলতোভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করবেন, তাড়াহুড়া করতে যাবেন না। মিক্সড করতে করতে আমি একটা কথা আপনাদের বলে দিই, ব্লেন্ডারে যারা ব্লেন্ড করবেন তারা ডিম, চিনি, তেল আর এসেন্স একসাথে নিয়ে 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে এরপর শুকনো উপকরণগুলো আলাদাভাবে চেলে এভাবে মিক্সড করে নেবেন। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 টেবিল স্পুন লিকুইড দুধ অ্যাড করব। যদি আপনাদের ডিমের সাইজ ছোট থাকে তাহলে 4 থেকে 5 টেবিল স্পুন পর্যন্ত আপনারা লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে কেকটাকে উপর থেকে নিচে যেভাবে ভিডিওতে দেখছেন এভাবে একটু নেড়ে দিবেন। আমি বারবার বলছি আপনারা কিন্তু একদিকেই ঘুরিয়ে মিশিয়ে নেবেন। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটিকে লম্বায় 10 ইঞ্চি একটি মোল্ডে নিচে বেকিং পেপার বিছিয়ে, আপনারা চাইলে লেখালেখি কাগজও বিছিয়ে নিতে পারেন, কেকের ব্যাটারটি একটু উপর থেকে ঢেলে নেব এবং একটি কাঠির সাহায্যে ফ্লাফ করে নেব এবং মোল্ডটিকে 3 বার ট্যাপ করে নেব। আমি এই কেকটিকে ওভেনে বেক করব, কিন্তু যাদের বাসায় ওভেন নেই তারা চুলায় কীভাবে বেক করবেন তাও আমি আপনাদের দেখিয়ে দিব। আর যারা ওভেনে দিবেন তারা 160 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট ওভেনে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করবেন। আমি এখানে কিছু মোরব্বা 1/2 টিস্পুন ময়দা দিয়ে একটু মিশিয়ে কেকের ব্যাটারের উপর বিছিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার কারণ হচ্ছে এই মোরব্বাগুলো কেকের নিচে একদম চলে যাবে না, উপরের দিকেই থাকবে, সেজন্য ময়দা দিয়ে আমি এই মোরব্বাগুলোকে একটু মিশিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলবে। আপনারা যারা চুলায় তৈরি করবেন তারা যে পাতিলে কেক বসাবেন সে পাতিলটি চুলার মিডিয়াম স্পিডে দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে এরপর নিচে একটি স্ট্যান্ড বসিয়ে উপরে কেকের মোল্ডটি দিয়ে ঢেকে দিবেন আর ঢাকনার ছিদ্রটিকে বন্ধ করে নেবেন। কেকের মোল্ডটি বসানোর পর চুলার আঁচ একদম কমিয়ে দিবেন, লো হিট করে দিবেন।
চুলায় কেকটি হতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আজকে আমি এই কেকটি চুলায় করিনি, আপনাদের দেখানোর জন্য শুধু আমি এভাবে দেখিয়েছি ভিডিওতে। আমি এটা ওভেনে করেছি। আমার কেকটি হয়ে গিয়েছে। আমি এখন একটি কাঠির সাহায্যে একটু টেস্ট করে নিব যে কেকটি পুরোপুরি হয়েছে কিনা। কাঠিটি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন কেকটি হয়ে গিয়েছে, আর কাঠিটি যদি ক্লিন না আসে, কিছু সামান্য আঠালোভাবে কেক লেগে আসে, তাহলে বুঝবেন কেকটি হয়নি। সেক্ষেত্রে আপনারা আরও 5 মিনিট বেক করে নেবেন। কেকটি একটু ঠান্ডা হলে ডিমোল্ড করবেন। আমি ছুরি দিয়ে চারিদিক কেটে নিয়ে এরপর কেকটিকে ডিমোল্ড করে নিচ্ছি এবং বেকিং পেপারটিকে সরিয়ে নিচ্ছি। কেকটি ঠান্ডা হওয়ার পর আপনারা স্লাইস করে নেবেন। দেখতেই পাচ্ছেন আপনারা আমার কেকটি কীরকম সফট হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা যারা নতুন, আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকর হবে। এই রেসিপিটি যদি A to Z আপনারা ফলো করেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, তাহলে আপনাদের আর কেক নিয়ে কোনো সমস্যা হবে না। আজকে আপনাদের সাথে আমি এই নো ফেল কেকের এই রেসিপিটি শেয়ার করলাম। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেকটি কেমন হয়েছে। বিশেষ করে নতুনদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার রেসিপিগুলো ফলো করে বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কেক কিনে খেতে হবে না। আমার রেসিপিটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। লাইক কমেন্টের মাধ্যমে আর্দিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।